প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই বললেন নৌ পরিবহন মন্ত্রী। ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর। সর্বশেষে জানাবো, বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, আরও 24 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে এই অর্থ বছরেই প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের কথাও জানান তিনি। বুধবার 22 এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। একই সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইস্তেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরও বলেন, সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমগুলো বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী 180 দিন, আগামী 2026-27 অর্থ বছর এবং আগামী 5 বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই বললেন নৌ পরিবহন মন্ত্রী। চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সংসদে লক্ষ্মীপুর 1 আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নৌ পরিবহন মন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি অথবা সরকার কর্তৃক জারিকৃত অথবা অনুমোদনকৃত ক্ষেত্রে শুধু বন্দরের টার্মিনাল পরিচালনার লক্ষ্যে অপারেটর নিয়োগ করা হয়। তিনি আরও বলেন, বর্তমানে বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অব্যাহত অগ্রগতির সাথে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি বিদেশি অপারেটর দ্বারা বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। যেমন বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর দ্বারা পরিচালনার দায়িত্ব পালন করছেন। ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশের সার বিতরণ অবস্থায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সরকার। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের বাদ দিয়ে সারা দেশে নতুন ডিলার নিয়োগের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির প্রেক্ষিতে সংসদ নেতা এমন প্রতিশ্রুতি দেন। সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম ফ্লোর নিয়ে পয়েন্টে অব অর্ডারে অভিযোগ করেন, আগের সরকারের সময় নিয়োগ পাওয়া কিছু সার ডিলার এখনো বহাল রয়েছে এবং তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। এতে কৃষকেরা ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের জন্য, যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়, কৃষকেরা ন্যায্য মূল্যে সার পায়। চিফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিলে চাপড়িয়ে সমর্থন জানান। বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, আরও 24 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। দেশে তীব্র গরমের মধ্যেই চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহীতে। একই সঙ্গে রাজশাহী ও খুলনা সহ দেশের 24 জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার 22 এপ্রিল বিকেল 5:30টার দিকে আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানায়। সংস্থাটির আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, রাজশাহীতে রেকর্ড করা দেশের সর্বোচ্চ তাপমাত্রা এদিন 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে কোনো এলাকায় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সেটিকে তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। সেই হিসেবে রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলা সহ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, দিনাজপুর, রাঙ্গামাটি ও বান্দরবান সহ অন্তত 24 জেলায় তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকায় আজ তাপপ্রবাহ বিরাজ করছে।